আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখাবো আটা আর ডিম দিয়ে বিকালের জন্য খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি একবার তৈরি করলে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। নাস্তা বা পিঠা যেটাই বলেন, তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু। রেসিপিটির জন্য প্রথমে একটি বলে দিয়ে দিচ্ছি 2টি ডিম ও হাফ কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু সময় নিয়ে চিনি আর ডিম ফেটিয়ে নিব। চিনি গলার আগ পর্যন্ত এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ডিমের স্মেল ভালো না লাগে তাহলে আপনারা ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়া দিতে পারেন, অন্যথায় বাদও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। প্রথম পর্যায়ে আমি 2 কাপ আটা দিচ্ছি, পরে লাগলে আরও দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা, 1 টেবিল চামচ তেল ও 1 টেবিল চামচ ঘি। আমি সুন্দর গ্রানের জন্য ঘি দিয়েছি, আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন। এইবার সব উপকরণ একসাথে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। মিশানোর সময় আমার ডোটা অনেক নরম মনে হয়েছে, তাই আমি অল্প অল্প করে আটা মিশিয়েছি। প্রথম অবস্থায় ডোটা অনেক স্টিকি মনে হবে এবং হাতও লেগে যাবে, তবে কিছুক্ষণ মিশাতে মিশাতে ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, তৈরি হয়ে গেছে আমাদের ডো। এটা কিন্তু বেশি শক্ত বা নরম হয়নি এবং খুব সুন্দর মসৃণ হয়েছে। এখন ডোটা 2 ভাগ করে নিচ্ছি। এইবার 1 ভাগ ডো দিয়ে একটি মোটা রুটি বানিয়ে নিব। সামান্য পরিমাণ আটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটিটা এমনভাবে বেলবেন যাতে চারপাশ সমান হয়। এই যে দেখুন আমি কতটুকু মোটা রুটি বানিয়েছি। এখন আমি একটা ছোট্ট বয়ম দিয়ে হাফ মন চাঁদের মতো করে কেটে নিব। এটা দেখেই বুঝতে পারছেন আশা করি। আপনারা চাইলে কুকি কাটার বোতল বা বয়ামের ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন। ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। পিঠা কেটে নেওয়ার পর যেই বেশি অংশগুলো থাকবে আমি ওইগুলোকে মেখে আবারও রুটি বানিয়ে ডিজাইন করে কেটে নিব। এই যে দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো ডুবো তেলে ভাজার জন্য কড়াইয়ে বেশি পরিমাণ তেল দিয়ে হালকা গরম তেলে পিঠাগুলো দিয়ে চুলায় আঁচ মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিব। খুব বেশি হাই হিটে ভাজলে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব যাতে সব সাইডে সেম কালার হয়ে আসে। এইবার পছন্দ মতো কালার হয়ে আসলে নামিয়ে ফেলুন। এই যে দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল নাস্তা পিঠা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কুক অ্যান্ড চিল উইথ JR।